পরপর ৩ দফা ভূমিকম্পে কেঁপে উঠল ইরান। বৃহস্পতিবার সকালে দেশটিতে অনুভূত ভূকম্পনগুলোর রিক্টার স্কেলে মাত্রা ছিল ৫.৬, ৪.৯ ও ৫.০। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে দেশটির পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশ জুড়ে ভূমিকম্প অনুভূত হয়। দেশটির ন্যাশনাল সাইসমোগ্রাফি সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল হাফটগেল শহরে, মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে, যা টের পাওয়া গেছে আহভাজ, মসজিদ সোলাইমান, বাভি ও হামিদিয়ে সহ বেশ কয়েকটি শহরে। তবে টেকটনিক প্লেটের সংঘর্ষের কারণে নয়, বরং পারমাণবিক অস্ত্রের ভূগর্ভস্থ পরীক্ষার কারণে ইরানে ভূমিকম্প হয়েছে, এমনই খবর ঘুরে বেড়াচ্ছে নেট দুনিয়ায়। ভূমিকম্পের উৎপত্তিস্থলের পাশেই অবস্থিত দারখোভিন ও কারুন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, তাই আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার টেস্টের ফলে ভূমিকম্প হয়েছে কিনা বিষয়টি নিশ্চিত করতে পারেনি পশ্চিমারা। ভূমিকম্পের উৎপত্তিস্থল মাটির মাত্র ১০ কিলোমিটার গভীরে উল্লেখ করায় বিষয়টি গুঞ্জনের পালে হাওয়া আরও জোরালো করছে, কারণ এমন গভীরতা ভূগর্ভস্থ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর জন্য যথেষ্ট। চলতি গ্রীষ্মে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, পরমাণু বোমা তৈরির জন্য পর্যাপ্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করেছে ইরান। কয়েক সপ্তাহের মধ্যেই দেশটি তৈরি করে ফেলবে প্রথম পরমাণু বোমা। প্রলিফারেশন ম্যাটার্সের প্রকাশক গ্রেগরি এস জোন্স ও নন প্রলিফারেশন পলিসি এডুকেশন সেন্টারের নির্বাহী পরিচালক হেনরি সকলস্কি মার্কিন ম্যাগাজিন ফরেন পলিসিকে দেয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন, কয়েক বছর নয়, মাত্র কয়েক মাসের মধ্যেই ঘোষণা আসবে ইরানের প্রথম পরমাণু অস্ত্র তৈরির। ইরানের প্রথম নিউক্লিয়ার অস্ত্র হতে যাচ্ছে মিসাইলে উৎক্ষেপণযোগ্য, কারণ এই ডিজাইন নিয়ে ২০ বছর ধরে কাজ করে আসছে দেশটি। দুই বিশ্লেষকের পূর্বাভাস বলছে, আগামী ৮ মাসের মধ্যে ৪টি পরমাণু অস্ত্র তৈরি করে ফেলতে যাচ্ছে তেহরান। ২০১৫ সালে আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশন জানায়, স্বল্প ওজনের অস্ত্রের নকশার উপর ভিত্তি করে কাজ করছে ইরান, যা সরবরাহ করেন রাশিয়ার এক বিজ্ঞানী। এই ডিজাইনে আধুনিকতা যোগ করতে কাজ চলছে ২০ বছর ধরে, তাই ইতিহাসই বলে দিচ্ছে ইরানের ব্যালিস্টিক মিসাইলের মাধ্যমে হামলাযোগ্য পরমাণু অস্ত্র তৈরি করা সময়ের অপেক্ষা মাত্র।